দায়িত্ব পাবার পরপরই পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নতুন পুলিশ প্রধান মইনুল ইসলাম। তিনি সাংবাদিকদের লক্ষ্য করে বলেন, আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তাদের কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে স্বীকৃত নীতিমালা রয়েছে, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। নেতৃত্বের কর্মকৌশল গ্রহণের ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে, এমনকি অনেকে নিহত হয়েছে। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ কর্মকর্তাকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। এছাড়াও ঘটে যাওয়া সকল মর্মান্তিক ঘটনার জন্য পুলিশ প্রধান হিসেবে তিনি দেশের জনগণ এবং ছাত্র সমাজ সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। যেসব উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তাদের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্টসহ পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি। তিনি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নের সকল ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সবাইকে 8ই আগস্টের মধ্যে কর্মস্থানে যোগদান করার নির্দেশ দেন তিনি। এদিকে বর্তমান সেনাপ্রধান এক সংবাদ সম্মেলনে জানান, 8ই আগস্ট নতুন সরকারের শপথ গ্রহণের জন্য যথাসম্ভব চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু সম্ভাব্য দুপুর 2টা 10 মিনিটে পৌঁছাবেন, তাই রাত 8টায় অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।